হ্যালো গাইস, অনেকদিন পর আবার একটা ভিডিও করছি। তো এই ভিডিওটা কোনো প্ল্যানিং ভিডিও নয়, জাস্ট আমি একটা ক্যাজুয়াল ভিডিও করছি। বিকজ হয়তো ঘরটা দেখে চিনতেই পারছো, আমি আছি সেই আমাদের দীঘা গেস্ট হাউসে, ডিবিসি দীঘা গেস্ট হাউসে। তোমরা হয়তো ভিডিও দেখেছো, যারা ভিডিও দেখোনি তারা আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, তো তারা দেখে নিও ভিডিওটা। তো জাস্ট একটা রুম টুর আমি এই ভিডিওতে দিচ্ছি, বিকজ মানে আমার শরীরটা এমনিতেই খারাপ প্রচুর। আমি এসেছিলাম দুদিন আগে, ভেবেছিলাম ভিডিও করব, বাট মানে শরীরটা এতটাই খারাপ যে করতে পারিনি, ঠান্ডা লেগে গেছে, বৃষ্টিতে ভিজে, আর এমনি তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো মানে আমি বলবো যে জুলাই মাসে মানে যারা বৃষ্টি ভালোবাসো তারা এসো, তাছাড়া মানে পোষাবে না এসে, ঠিক আছে? যাই হোক, আমরা জুলাই মাসেই এসেছিলাম। আজকে হচ্ছে জুলাই মাসে 31 তারিখ, কালকে হচ্ছে 1 তারিখ আগস্ট মাসে। তো যাই হোক, আমি একটা জাস্ট শর্ট রুম টু দিয়ে দিচ্ছি। আর আই থিঙ্ক আমি ডিভিসি গেস্টও অনেকবার কভার করেছি, কী করে বুকিং করতে হবে সেটাও অনেকবার বলেছি। সো তোমরা যারা জানো না কী করে বুকিং করতে হয় বা কী করে মানে ডিভিসি গেস্ট হাউসে কী কী আছে বাইরের ভিউটা, তারা জাস্ট ওই ভিডিওগুলো একবার দেখে নিও, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে। আর এখন আমি জাস্ট একবার রুম ট্যুরটা জাস্ট দিয়ে দিচ্ছি, বিকজ এটা 2026 সাল, আমি 2025 বা 24 হয়তো করেছিলাম মেবি। তো ঠিক আছে, যাই হোক, তো দেখতে থাকো ভিডিওটা, কী কী চেঞ্জেস হয়েছে সেটা আমি বলবো। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা এন্ট্রি গেট। তো এন্ট্রি গেট থেকে আমি একবার দেখিয়ে দিই পুরোটা। শরীরটা প্রচুর খারাপ। এটা হচ্ছে পুরোটা ভিউ আমাদের, ঠিক আছে? এবার কী কী আছে আমি বলছি, আমরা জাস্ট একটু পরে চেক আউট করে যাবো, তাই জন্য ভালো আমি ভিডিওটা করে নিই একবার। এখানে একটা আয়না আছে, মিরার আছে, মিরার। আর এখানে ওয়ার্ড্রব আছে, অনেক কিছু রাখার জায়গা আছে, স্লিপার্সও আছে, এখানে স্লিপার্স আছে। এগুলো মায়ের সাজগোজার জিনিস আছে কিছু। আর লাইট বলতে এখানে তো একটা লাইট আছে, আর কয়েল ওরা একটা দেয়, ঠিক আছে? আর এখানেও প্লাগ আছে, একটা প্লাগ আছে, ওপরে ফ্যান আছে, সামনে টিভি আছে, আমার সঙ্গীত বাংলা চলছে, আমি একটা চ্যানেলই দেখি আমি। এসি আছে এখানে কাজ ফাজ করার জন্য, টেবিল আছে, টেবিল আর খাট পুরোটা কিন্তু জয়েন করা, ঠিক আছে? আর এখানে 3টে বালিশ, যেহেতু আমাদের 3জনের বুকিং আছে, 3টে বালিশ। আর এই যে নিচে একটা এক্সট্রা ম্যাট্রেস আছে, আমাদের লাগে না বলে আমরা নিই না। এখানে খাওয়া দাওয়া করতে পারো, যা খুশি করতে পারো। নিচে ক্যান্টিনও আছে, ক্যান্টিনও করতে পারো। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এটা ওয়াশরুম, পরিষ্কার ওয়াশরুম। কোমোড আছে, উপরে গিজার আছে। আর চেঞ্জেস বলতে এইটা চেঞ্জেস যে এখন কিন্তু শ্যাম্পু আর হ্যান্ড ওয়াশটা কিন্তু এইখানে দিয়ে দিচ্ছে, আর এখানেও দিচ্ছে। এটা কিন্তু একটা চেঞ্জেস, রিসেন্ট চেঞ্জেস। চলো বাইরেটা একবার দেখিয়ে দিই ব্যালকনি থেকে, কারণ ব্লগিং করা মুড নেই অ্যাকচুয়ালি, প্রচুর শরীরটা খারাপ। এটা হচ্ছে ব্যালকনি ভিউ। আমি বাইরে বেরোচ্ছি না, কারণ অলরেডি কালকে বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টিতে ভিজে গেছে। এটা হচ্ছে ব্যালকনি ভিউ, এটা হচ্ছে ব্যালকনি ভিউ। এমনি চেঞ্জেস বলতে ওটাই একটা চেঞ্জেস আছে, আর সেরকম আমার কিছু চেঞ্জেস চোখে পড়েনি। আর এখান থেকে যদি দেখো তাহলে ওই দূরে দেখতে পাচ্ছ, ওই দেখতে পাচ্ছ কিনা জানি না, এই ঘরগুলোর পেছনেই হচ্ছে সমুদ্র। মানে ওই যে লাস্ট যে ঘরটা আছে, লাল রঙের ঘরটা, ওই ঘরটার পরই হচ্ছে সমুদ্র। আর লোকেশন তোমরা জানো, আমি অনেকবার বলেছি, এখান থেকে 100 মিটার ডিস্টেন্স, খুবই কাছে। তো এই ছিল রুম ট্যুর। আর রুম ট্যুরের মধ্যে দেওয়ার কিছু নেই, আর কমপ্লিমেন্টারি ওরা টুথব্রাশ দেয়, টুথব্রাশ আর টুথপেস্ট, এই আর কি, দ্যাটস ইট। তো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে বলবে। আর অনেকদিন পর ভিডিও আসছে, প্লিজ একটু শেয়ার করে দিও, বিকজ বুঝতেই পারছো অনেকটা রিচ ডাউন হয়ে গেছে অলরেডি। তো আজকে ভিডিওটাই অবধি রাখছি। আর আজকে আমি তাম্রলিপ্ততে ফিরবো, তো তোমরা সবাই জানো আমি তাম্রলিপ্তই বেশি প্রেফার করি, বিকজ ট্রেনের মধ্যে আই থিঙ্ক তাম্রলিপ্ত আর কান্ডারি দুটো ট্রেনই আছে হাওড়া যাওয়ার জন্য। আর আমি বাস অতটা প্রেফার করি না, বাট আনফর্চুনেটলি আমাকে বাসে আসতে হয়েছিল, বিকজ তাম্রলিপ্ত সেদিনকে 4 ঘন্টা লেট ছিল। তো আমি ওসব শেয়ার করতে পাইনি, সেদিনকে আমি ভিজে গেছিলাম অ্যাকচুয়ালি। তো ওই কারণে আমার সেদিন থেকে শরীর খারাপ, ওই জন্য
যাই হোক, আই থিঙ্ক কি আর করা যাবে, মানে এই ট্যুরটা আমার জলে জলেই ভেসেছে। তো একটা কথাই বলবো যে একটু শেয়ার ফেয়ার করে দাও, আর একটু রিচটা বাড়িয়ে দাও প্লিজ। আর যারা আমার নতুন দেখছো চ্যানেলে, তারা একটু সাবস্ক্রাইবটা করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা নেক্সট সিরিজ কি দেখতে যাও সেটাও তোমরা জানিও। আর দিল্লির গেস্ট হাউসও আসছে খুব তাড়াতাড়ি, আর হোপফুলি অন্য কোনো যদি গেস্ট হাউস পাই ডেফিনেটলি আসবে, তাড়াতাড়ি আসবে। তো চলো, আজ ভিডিওটি অবধি রাখছি, বেশি বাড়াচ্ছি না। আমাকে রেডি হয়ে বেরোতে হবে ব্রেকফাস্ট করে। আর এখানে বলে দিই, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের জন্য কিন্তু ক্যান্টিন ব্যবস্থা আছে, তোমরা কিন্তু ক্যান্টিনে খেতে পারো। ক্যান্টিনের রেট আমি বলে দিচ্ছি, মিল সিস্টেম হচ্ছে 90 টাকা আনলিমিটেড, দুপুরবেলা রাত্রিবেলা 90 টাকা আনলিমিটেড, আর ব্রেকফাস্ট হচ্ছে 50 রুপিস। যদিও আমি এবারের রেটটা আমি অতটা জানি না, কারণ এবারের বিলটা আমি এখনও হাতে পাইনি, বাট আগের বারে এটাই ছিল, আই থিঙ্ক এটাই থাকবে, কারণ কোনো রিভিশন তো হয়নি আমার যতদূর ধারণা। তো আমি রেটগুলো পরে ভিডিওতে আমি বলে দেবো, প্রবলেম নেই, ঠিক আছে। চলো আজ এই অবধি রাখছি, টাটা, ভালো থাকবে সবাই, আর বৃষ্টি থেকেও ভিজো না, সাবধানে থেকো, টাটা, বাই।